আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রতিদিন ব্যবহৃত কিছু বাক্য, যে বাক্যগুলো আমাদের দৈনন্দিন লাইফে ব্যবহার করে থাকি। যাক বন্ধুরা, আজকে আমরা শিখব হ্যাভ অবলিক হ্যাজের নিয়ম। হ্যাভ অবলিক হ্যাজ এর অর্থ হচ্ছে আছে, বাট এগুলো আমরা আমাদের দৈনন্দিন লাইফে ব্যবহার করে থাকি। তাহলে বন্ধুরা, কিছু ইংরেজি আমরা দেখো, এখানে বাক্যগুলো দেওয়া আছে। প্রথমটা আছে আমার অনেক টাকা আছে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? তাহলে আমার অনেক টাকা আছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আই হ্যাভ মাচ মানি। আই হ্যাভ মাচ মানি। এবং আমাদের একটি সুন্দর বাড়ি আছে, সেই ক্ষেত্রে উই হ্যাভ এ বিউটিফুল হাউস। উই হ্যাভ এ বিউটিফুল হাউস। তারপরে দেখো, এখানে বলছে যে তোমার দুটো ছাগল আছে, তাহলে কি হবে? ইউ হ্যাভ টু গডস। ইউ হ্যাভ টু গডস। তার একজন ভালো বন্ধু আছে, সেই ক্ষেত্রে কী হবে? হি হ্যাজ এ গুড ফ্রেন্ড। হি হ্যাজ এ গুড ফ্রেন্ড। তার একটি ভালো বন্ধু আছে। তারপরে আছে দেখো, তার একটি ডিম আছে। শি হ্যাজ অ্যান এগ। শি হ্যাজ অ্যান এগ। তার একটি ডিম আছে। তারপরে বলছে এটার চারটা পা আছে। ইট হ্যাজ ফোর লেগস। ইট হ্যাজ ফোর লেগস। তার এটার চারটা পা আছে। তাহলে আমরা এখন চলে যাব, রহিমের একটি ছাতা আছে। রহিমের একটি ছাতা আছে। রহিম হ্যাজ অ্যান আমব্রেলা। রহিম হ্যাজ অ্যান আমব্রেলা। তারপরে বলছে তাদের অনেক সুন্দরী মেয়ে বন্ধু আছে। তাদের অনেক সুন্দরী মেয়ে বন্ধু আছে, সেক্ষেত্রে দে হ্যাভ ম্যানি বিউটিফুল গার্লফ্রেন্ডস। দে হ্যাভ ম্যানি বিউটিফুল গার্লফ্রেন্ডস। তাদের অনেক মেয়ে বন্ধু আছে। তাহলে বন্ধুরা, আজকে এই যে হ্যাভ হ্যাজ দিয়ে শুধুমাত্র শুরু করলাম যে আছে বোঝালে। এখন হ্যাভ কোথায় বসবে? হ্যাভ বসবে আয়ের কাছে, ও এর কাছে, ইউ এর কাছে, দের কাছে। এইগুলোর ক্ষেত্রে হচ্ছে পোরাল থাকলে সেই ক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। হ্যাজ হবে কার কাছে? হি, শি, ইট। নেমের ক্ষেত্রে আমরা হ্যাজটা বসাবো। তাহলে এখন চলে আসি। এখন এখানে দেখো, হ্যাজ নো অথবা হ্যাভ নো থাকলে কি হয়? যদি কোনো সেন্টেন্সের ভিতরে হ্যাভ নো থাকে অথবা হ্যাজ নো থাকে, তাহলে এর অর্থ আসবে নেই বা নাই। তাহলে তোমরা যারা এখনও নতুন ইংরেজি শিখতে চাও, তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের আজকের পরে থেকে আর কখনো এই হ্যাভ হ্যাজ নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে এখন চলে আসি। প্রথমটা আছে দেখো, যে আমার কোনো টাকা নেই। সেই ক্ষেত্রে তোমরা কি ব্যবহার করবে? যে আমার কোনো টাকা নেই, তাহলে কি বলবে? আই হ্যাভ নো মানি। আই হ্যাভ নো মানি। আমার কোনো টাকা নেই। তারপরে বলবে যে আমাদের কোনো সুন্দর বাড়ি নেই। সেক্ষেত্রে আমাদের কোনো সুন্দর বাড়ি নেই বা নাই, সেক্ষেত্রে উই হ্যাভ নো বিউটিফুল হাউস। উই হ্যাভ নো বিউটিফুল হাউস। তারপরে যদি বলো যে তোমার কোনো ছাগল নেই, ইউ হ্যাভ নো গড। ইউ হ্যাভ নো গড। তোমার কোনো ছাগল নেই। তার কোনো ভালো বন্ধু নেই। হি হ্যাজ নো গুড ফ্রেন্ড। হি হ্যাজ নো গুড ফ্রেন্ড। তার কোনো ভালো বন্ধু নেই। তারপরে দেখো, তার কোনো ডিম নেই। শি হ্যাজ নো এগ। শি হ্যাজ নো এগ। তার কোনো ডিম নেই। তারপরে বলছে শি হ্যাজ নো এগ। তার কোনো ডিম নেই। এটার কোনো পা নেই। ইট হ্যাজ নো লেগ। ইট হ্যাজ নো লেগ। এটার কোনো পা নেই। রহিমের কোনো ছাতা নেই। রহিম হ্যাজ নো আমব্রেলা। রহিম হ্যাজ নো আমব্রেলা। রহিমের কোনো ছাতা নেই। তাদের কোনো সুন্দরী মেয়ে বন্ধু নেই। সেই ক্ষেত্রে কী হবে? দে হ্যাভ নো ফ্রেন্ড। দে হ্যাভ নো বিউটিফুল ফ্রেন্ড। এখানে আছে তাদের কোনো সুন্দরী মেয়ে বন্ধু নেই। সেই ক্ষেত্রে কী হবে? এটা একটু আমি তোমাদের ঠিক করে দিচ্ছি, যে দে হ্যাভ নো বিউটিফুল গার্লফ্রেন্ড। দে হ্যাভ নো বিউটিফুল গার্লফ্রেন্ড। তাহলে আমরা এটাও ঠিক করে দিলাম। তাহলে দে হ্যাভ নো বিউটিফুল গার্লফ্রেন্ড। তার কোনো মেয়ে বন্ধু নেই। তাদের কোনো সুন্দরী মেয়ে বন্ধু নেই। তাহলে আমরা আজকে হ্যাজের পরে নো অথবা হ্যাভের পরে নো থাকলে আমরা কি হয় সেগুলো শিখলাম, যে হ্যাভের পরে বা হ্যাজের পরে নো থাকলে নেই বা নাই হয়। নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে দেখো, ডোন্ট হ্যাভ। এই একই জিনিস আমরা হ্যাভ হ্যাজের পরে নো বসালেও যেটা আসে, এবং ডোন্ট হ্যাভ অথবা ডাজেন্ট হ্যাভ বসালেও একই জিনিস আসে। তাহলে আমরা এখানে দেখো কয়েকটা এক্সাম্পল দেখে আসি। আমার কোনো টাকা নেই, এই ক্ষেত্রে কি হবে? আই ডোন্ট হ্যাভ মানি। আই ডোন্ট হ্যাভ মানি এটাও বললে হবে, আই হ্যাভ নো মানি বললেও সেটাও একই রকম, কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের সুন্দর বাড়ি নেই। আমাদের সুন্দর বাড়ি নেই। তাহলে
উই ডোন্ট হ্যাভ বিউটিফুল হাউস, উই ডোন্ট হ্যাভ বিউটিফুল হাউস। তারপরে বলছে তোমার কোনো ছাগল নেই, তোমার কোনো ছাগল নেই, সেই ক্ষেত্রে কী হবে? তোমার কোনো ছাগল নেই, তাহলে ইউ ডোন্ট হ্যাভ গট, ইউ ডোন্ট হ্যাভ গট, তোমার কোনো ছাগল নেই। তারপরে বলছে যে তার কোনো ভালো বন্ধু নেই, তাহলে হি অথবা শি ডাজন্ট হ্যাভ গুড ফ্রেন্ড, তার কোনো ভালো বন্ধু নেই। তার কোনো ডিম নেই, শি ডাজন্ট হ্যাভ এগ, শি ডাজন্ট হ্যাভ এগ। তা একটা জিনিস তোমাদের বলে রাখা ভালো, হি শি ইট নেম যখন ডাস আসবে তখন কিন্তু হ্যাজটা হ্যাভ হয়ে যাবে। এখানে যে দেখো হির পরে আমরা সবসময় হ্যাজ বসাই, কিন্তু ডাজেন্টের পরে কিন্তু এখানে হ্যাভ চলে আসছে। তারপরে এখানে দেখো শি, তার কোনো ডিম নেই, শি ডাজেন্ট হ্যাভ এগ, এখানে বলছে শি হ্যাজ এগ হবে, কিন্তু এখানে হ্যাজটা হলো না, এই কারণেই শুধুমাত্র ডাজেন্ট চলে আসছে, এই কারণে আমরা পুরার ফর্মটা করলাম। এটার কোনো পা নেই, তাহলে ইট ডাজেন্ট হ্যাভ লেগ, ইট ডাজেন্ট হ্যাভ লেগ। রহিমের কোনো ছাতা নেই, রহিম ডাজেন্ট হ্যাভ আমব্রেলা, রহিম ডাজেন্ট হ্যাভ আমব্রেলা। তারপরে বলছে তাদের কোনো সুন্দরী মেয়ে বন্ধু নেই, তাহলে দে ডোন্ট হ্যাভ, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, মিস্টেকটা আমরা ঠিক করে দিচ্ছি। তাহলে দে ডোন্ট হ্যাভ, তাদের কি, দে ডোন্ট হ্যাভ বিউটিফুল, বিউটিফুল গার্লফ্রেন্ড। তাহলে বন্ধুরা এটাও আমরা ঠিক করে দিলাম। এখন আসি প্রতিদিন ব্যবহৃত কিছু বাক্য, এইগুলোর ভিতরে আসে এখন ডু ডাজ, এটা যদি সাবজেক্টের প্রথমে বসে তাহলে আমরা ইন্টারগেটিভ করে ফেলি। তাহলে এটা দিয়ে নেগেটিভ যেহেতু করছি, তাহলে আমরা এখন একটা ডু ডাজ দিয়েও করতে পারি। তাহলে এখানে দেখো ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ থাকলে কি হয়। তাহলে এখানে বলছে আমার কি কোনো টাকা আছে, ডু আই হ্যাভ এনি মানি, আমার কি কোনো টাকা আছে, ডু আই হ্যাভ এনি মানি। আমাদের কি কোনো সুন্দর বাড়ি আছে, সুন্দর বাড়ি আছে, তাহলে ডু উই হ্যাভ এনি বিউটিফুল হাউস। তারপরে বলছে দেখো তোমার কি কোনো ছাগল আছে, তাহলে কী হবে, তোমার কি কোনো ছাগল আছে, সেক্ষেত্রে কী হবে, ডু ইউ হ্যাভ এনি গডস, ডু ইউ হ্যাভ এনি গডস। তার কি কোনো ভালো বন্ধু আছে, তাহলে কী হবে, ডাজ হি হ্যাভ এনি গুড ফ্রেন্ডস। তারপরে বলছে দেখো তার কি কোনো ডিম আছে, তাহলে ডাজ শি হ্যাভ এনি এগস। তারপর বলছে এটার কি কোনো পা আছে, তাহলে ডাজ ইট হ্যাভ এনি লেগস। রহিমের কি কোনো ছাতা আছে, রহিম ডাজ রহিম হ্যাভ এনি আমব্রেলা। তাদের কি কোনো সুন্দরী মেয়ে বন্ধু আছে, তাহলে ডু দে হ্যাভ এনি বিউটিফুল ফ্রেন্ডস। তাহলে বন্ধুরা এরকম ধরনের যদি সেন্টেন্স এখানে একটু বলতে আসে, এটা তোমরা কারেক্ট করে নিও। এর আগে সেন্টেন্সগুলো কারেক্ট করছি, যেহেতু এখানে আজান দিচ্ছে, এখন ভিডিও করা হচ্ছে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, এবং যারা জানেন এই বিষয়গুলো তারা যেন জানতে পারে এবং শিখতে পারে। যাই বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।